কি মজা কি মজা, আকাশে যে ঈদের চাঁদ উঠেছে। আরে বাবা ওমর, তুমি এই ভর সন্ধ্যাবেলা চিৎকার করে কোথায় যাচ্ছ শুনি? আরে আম্মুজান, বাইরে ঈদের চাঁদ উঠেছে। আপনি জানেন না নাকি? আমার তো ভীষণ ভালো লাগছে। হ্যাঁ বাবা ওমর, আকাশে নতুন ঈদের চাঁদ দেখা গেছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। কিন্তু তুমি তো এভাবে চিৎকার করে যেতে পারো না বাবা। ঘরে তোমার দাদিমা অসুস্থ, উনি শুয়ে আছেন। ইয়া আল্লাহ, দুঃখিত আম্মুজান। আমার তো একদম মনে ছিল না যে দাদিমা অসুস্থ। আপনি ক্ষমা করুন আম্মিজান। এবার তবে আমি আসি, বাইরে চাঁদ দেখতে যাচ্ছি যে। আচ্ছা ঠিক আছে বাবা, মজা করো কিন্তু অন্যের সমস্যা সৃষ্টি না করে, কেমন? আচ্ছা আম্মুজান। এরপর ওমর খুশি মনে বাইরে ঈদের চাঁদ দেখতে যায়। সেখানে তার বাকি বন্ধু বান্ধবীরাও ছিল। তারা সবাই চাঁদ দেখছিল আর ভীষণ মজা করছিল। আসসালামু আলাইকুম বন্ধু ওমর, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আমার তো ভীষণ ভালো লাগছে। কাল ঈদ, 1 মাস সিয়াম পালন করার পর আমরা কাল ঈদ উদযাপন করব। এই শোনো, আমরা কিন্তু কাল সকালে সবাই মিলে ঘুরতে যাব। তোমাদের মনে থাকবে তো? আরে রাইসা, তুই যে কি বলিস না, মনে থাকবে না আবার? ঈদে ঘুরতে যাব বলে আমি সেই 2 মাস থেকে টাকা জমিয়ে আসছি। আর কাল তো আমার বাবা চাচা যান ঈদের সালামি দিবেই। কালকে অনেক ঘোরাঘুরি করব। সে কি আব্দুল্লাহ, তুই সকালেই ঘুরতে যেতে যাচ্ছিস? মানে কি তুই সকালে ঈদের নামাজ পড়তে যাবি না? আসলে আমি তো কখনো ঈদের নামাজ পড়তে যাই না। তাছাড়া আমি তো ঈদের দিন 9টায় ঘুম থেকে উঠে নতুন জামা পরেই ঘুরতে চলে যাই। তুই এসব কি বলছিস বন্ধু? 1 মাস সিয়াম পালন করিস অথচ ঈদের সালাত আদায় করিস না? আমি ভীষণ মন খারাপ করেছি। দুঃখিত বন্ধু ওমর, আসলে আমি এই বিষয়ে তেমন কিছুই জানি না। আচ্ছা বন্ধু, ঈদের সালাত ফরজ, সুন্নত নাকি ওয়াজিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আজাজায়ে মুসলিমে খণ্ড নাম্বার 2, বুক অফ ফাস্টিং, হাদিস নাম্বার 2534। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 দিন রোজা রাখা নিষিদ্ধ। সেগুলো হলো ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এই দুটো দিনে রোজা রাখা যাবে না। ঈদ উল ফিতরের নামাজ কেমন হবে এ নিয়ে মতভেদ আছে বিভিন্ন বিশেষজ্ঞ ও বিভিন্ন মাযহাবের মধ্যে। ইমাম শাফির ও ইমাম মালিকের মতে ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। আর হাম্বলি মাযহাবের মতে এটি ফরজে কিফায়া, তার মানে এই ফরজ যদি পুরো সম্প্রদায়ের মধ্যে একজন পালন করে তাহলেই যথেষ্ট। এটি প্রত্যেকের জন্য ফরজ নয়। আচ্ছা বন্ধু, এটি নিয়ে পবিত্র কোরআনে কিছু নাজিল হয়নি? এটিকে ফরজ হিসেবে কেউ গণ্য করেন না? অবশ্যই ইমাম আবু হানিফার মতবাদ অনুযায়ী তিনি মনে করেন ঈদের সালাত ফরজ, আর এর সাথে একমত ইমাম তাইমিয়া। ঈদ উল ফিতরের নামাজ পড়া ও ঈদ উল আজহার নামাজ পড়া এগুলো ফরজ। এই মতবাদের ভিত্তিতে পবিত্র কোরআনে সূরা আল কাউসার অধ্যায় 108 আয়াত নাম্বার 2 এখানে বলা হয়েছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মানে হলো তোমরা প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো আর কোরবানি করো। তার মানে আগে অবশ্যই তোমাকে ঈদের সালাত আদায় করতে হবে, তারপরে কোরবানি করতে হবে। ওমর বন্ধু, তুমি তো দেখছি অনেক কিছু জানো। আচ্ছা বন্ধু, আমাকে একটা কথা বলো তো, আমরা মেয়েরা কি মাঠে নামাজে যেতে পারবো? এই নিয়ে কোনো হাদিস কি বর্ণিত আছে? হ্যাঁ, অনেক সহিহ হাদিস আছে যেখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন প্রত্যেক মুসলমান নামাজ পড়বেন, শুধু সাধারণ মুসলিম নয়। বলেছেন তোমরা মহিলাদের নিয়েও ঈদের নামাজ আদায় করবে। তিনি আরো বলেছেন অন্তপুরের মহিলা, এমনকি কুমারী হোক অথবা তরুণী, তারাও ঈদের নামাজ পড়বে। আর এটি উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 1, বুক অফ সালাহ, হাদিস নাম্বার 324 ও 351-তে। নবী আরো বলেছেন শিশুরাও নামাজে যাবে। ও আচ্ছা, বুঝেছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, অনেক কিছু তোমার কাছে জানতে পারলাম। এবার তবে আমরা বাড়িতে চলে যাই, রাত হয়ে যাচ্ছে। আম্মি জান আবার ভীষণ বকা দিবে। এরপর সব বন্ধু বান্ধবীরা যে যার বাড়িতে চলে যায়। আম্মুজান, কি করছেন আপনি? তেমন কিছু না বাবা, এই তো সবকিছু তৈরি করে রাখছি। সকালে তো তোমাদের মিষ্টি জাতীয় কিছু তৈরি করে দিতে হবে, তাই না? জি আম্মুজান, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় কিছু মুখে দিয়ে ঈদের সালাত আদায় করতে যেতেন, এটা আমি জানি আম্মুজান।
হ্যাঁ বাবা, এবার ঘরে গিয়ে বিশ্রাম নিতে থাকো, কাল তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। মা হাফসা বেগমের কথা শুনে ওমর নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিতে থাকে। আর ছোট্ট ওমরের খুশিতে কিছুতেই চোখে ঘুম আসে না। আরে এখনো সকাল হচ্ছে না কেন? আমি তো কিছুতেই ঘুমাতে পারছি না। আমার যে ভীষণ খুশি খুশি লাগছে। সকালে নতুন পাঞ্জাবি পরে নামাজে যাব, সেমাই পায়েস খাবো। আহা, আমার তো এখনই নাকে ঘ্রাণ চলে আসছে। ওমর খুশিতে এভাবেই লাফাতে লাফাতে ঘুমিয়ে পড়ে। আর ওমরের ঘুম ভাঙে তার বাবা কালাম সাহেবের ডাকে। ঈদ মোবারক বাবা ওমর, সকাল যে হয়ে গেছে, উঠে পড়ো বাবা, নামাজে যেতে হবে তো। ইয়া আল্লাহ, আব্বুজান, আমি তো কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আপনি ঘরে যান, আমি গোসল করে যাচ্ছি। ছেলের কথা শুনে কালাম সাহেব আর কিছুই বলেন না। কালাম সাহেব মুচকি হেসে নিজের ঘরে চলে যান। আর ওমর গোসল করে নতুন পাঞ্জাবি পরে খাবার টেবিলে চলে আসেন। আহা, আমার পছন্দের পায়েস সেমাই। আহা, কত সুন্দর ঘ্রাণ আসছে। আমাকে খেতে দিন আম্মুজান। তোমার জন্যই তো এসব তৈরি করা বাবা। বলছি কি, তুমি কি পাশের বাড়িগুলোতে সেমাই পায়েস এগুলো দিয়ে এসেছো? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পায়েস সেমাই বেশি করে রান্না করে আশেপাশের গরিব দুঃখীদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কাজ করেছো। এরপর তারা মিষ্টি খেয়ে ঈদের সালাদ আদায় করতে যায়। সেখানে বাকি সব মুসল্লিরা সালাদ আদায় করতে এসেছিল। ধনী গরিব সবার মুখে হাসি ছিল। মুসল্লিরা একে অপরকে ঈদ মোবারক বলছিল। সালাদ শেষে ওমর আর তার বন্ধুরা সবাই একসাথে হয়। বন্ধুরা, ঈদ মোবারক সবাইকে। চলো আমরা এবার সবাই ঘুরতে যাই। রুমার কথা শুনে সবাই হেসে ওঠে। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম। জি মা রুকাইয়া, বলো, তুমি মনে হয় আমাকে কিছু বলতে চাইছো। জি আম্মি জান, আসলে আমি বলতে চাচ্ছি কি, আজ তো শেষ রমজান আর শেষ ইফতার। পরের বছর রমজানে সুস্থ থাকবো কিনা বেঁচে থাকবো কিনা কিছুই জানি না। তাই বলছিলাম কি, আমি আমার বন্ধু আব্দুল্লাহ, ওমর, রাইসা ও রোমাকে ইফতারের দাওয়াত করতে চাই। আরে মামুনি, এটা তো খুবই ভালো কথা। তুমি ভালো কাজ করতে চাচ্ছ, এজন্য আমারও অনেক ভালো লাগছে। তুমি আর দেরি করো না, তুমি গিয়ে ওদের দাওয়াত করে এসো। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আপনি আব্বুজানকে বলে বাজার করে নিয়ে আসেন, আমি গিয়ে ওদের দাওয়াত করে আসছি। এরপর রুকাইয়া মায়ের সাথে কথা বলে তার বন্ধুদের কাছে যায়। সেখানে তার সব বন্ধুরা ছিল। আরে বন্ধু রুকাইয়া, তুমি এখানে এসেছো যে? হ্যাঁ বন্ধু, আজ তো শেষ রমজান, তাই আমি তোমাদেরকে দাওয়াত করতে এলাম। আমি চাই তোমরা সবাই আজ আমার বাড়িতে ইফতার করো। তাই নাকি রুকাইয়া বন্ধু? তোমাদের বাড়িতে আজ ইফতারে যাব? সে তো ভালো কথা, ভীষণ মজা হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, এবার তবে আমি আসি, তোমরা ঠিক সময়ে চলে আসবে কিন্তু। এরপর রুকাইয়া সবাইকে নিমন্ত্রণ করে বাসায় চলে আসে। কিছুক্ষণ পর কালাম সাহেব অনেকগুলো বাজার করে বাড়িতে নিয়ে আসেন। হাফসা, এই নাও, আমি বাজার নিয়ে এসেছি, তুমি এগুলো গুছিয়ে নিয়ে রান্না শুরু করো, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর হাফসা আর রুকাইয়া মিলে রান্না করতে থাকে। আর রান্না করতে করতে সন্ধ্যা প্রায় হয়ে আসে। আর রুকাইয়ার সব বন্ধু বান্ধবী তার বাসায় চলে আসে। আসসালামু আলাইকুম চাচি জান, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চাচি জান, আপনার তো আজ অনেক কষ্ট হয়েছে। রোজা থেকে আমাদের জন্য এত কষ্ট করে রান্না করেছেন। না মা, আমার রোজা থেকে রান্না করতে কোনো কষ্ট হয়নি। তোমরা সবাই টেবিলে বসে পড়ো, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দেবে। হাফসার কথা শুনে সবাই খাবার টেবিলে বসে পড়ে। এত খাবার দেখে রুমা মনে মনে বলতে থাকে, এ মা, কত খাবার সাজিয়ে রেখেছে। এত এত খাবার আমি কোনোদিনও খাইনি। ইস, মাকে ছাড়া এত খাবার খেতে আমার ভীষণ কষ্ট হবে। মাও তো এত খাবার কোনোদিনও খায়নি। রুমা যখন এসব ভাবছিল, এমন সময় আজান দেওয়ার আগেই রাইসা টুপ করে একটি বেগুনি মুখে পুড়ে নেয়। ইয়া আল্লাহ, বন্ধু রাইসা, তুমি কি রোজা নেই?
তুমি তো দেখছি আজান দেওয়ার আগেই খাবার খেয়ে নিলে। মানে হ্যাঁ, আমি তো রোজা আছি। বন্ধু রাইসা, তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে তুমি রোজা নেই। যদি রোজা না থাকো সত্যি কথা বলে দেবে। তুমি কি জানো না মিথ্যা বলা মহাপাপ? যদি আমরা মিথ্যে বলি তাহলে আমাদের গুনাহ হবে। বুঝতে পেরেছো? মানে আসলে দুঃখিত রুকাইয়া বন্ধু, আমি আসলে বুঝতে পারছিলাম না তোমাকে কি বলবো। আচ্ছা, তুমি তো ভুল স্বীকার করেছো, এটাই অনেক। এই তো আজান দিয়েছি, সবাই ইফতার করো। এরপর তারা সবাই মিলে ইফতারের দোয়া করে ইফতার করে নেয়। আর ইফতার শেষে তারা যে যার বাড়িতে যাচ্ছিল। এমন সময় রুকাইয়া রুমার হাতে চুপ করে একটি খাবারের বাটি দেয়। এই কি বন্ধু রুকাইয়া, তুমি বাটি দিচ্ছ কেন? কি আছে এখানে? এখানে কিছু খাবার আছে, তুমি এই খাবারগুলো আন্টিকে খেতে দেবে, কেমন? রুকাইয়ার কথা শুনে রুমার চোখ ছলছল করে ওঠে। রুমা কিছু বলে না। আম্মুজান, ও আম্মুজান, আগামীকাল তো ঈদ, তুমি তো এখনো কোনো বাজার করে আনলে না। সেমাই, পোলাও, মাংস রান্না করবে না? টাকা পয়সা না থাকলে তোমাকে কি এনে দিব আমি বলো তো? এই তো রুকাইয়াদের বাড়িতে কত ভালো মন্দ খেয়ে এলে, তবুও তোমার মন ভরলো না? তাই বলে কি ঈদের দিনে খাবো না আম্মিজান? ঈদের দিন তো সবাই খায়। সবাই ধনী তাই খায়, কিন্তু আমরা গরিব, এটা তোমাকে বুঝতে হবে মা। এবার আমার মাথাটা গরম না করে এখান থেকে চলে যাও বলছি। মায়ের কথা শুনে রুমা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর আয়েশা ভীষণ কাঁদতে থাকে। আমাকে ক্ষমা করে দাও মা, আমি মা হয়ে তোমার কোনো আশা স্বপ্ন পূরণ করতে পারি না, আমাকে তুমি ক্ষমা করে দাও। এভাবেই আয়েশা বেগম কান্না করতে থাকেন। আজ ঈদ, সবাই নতুন জামা পরেছে। আয়েশা নিজের জন্য কিছু না নিলেও মেয়েকে খুব সস্তা একটি জামা কিনে দেয়। রুমা সেই জামা পরে ভীষণ খুশি হয়। আম্মিজান, আম্মিজান, আমি পান্তা ভাত খেয়ে নিয়েছি, আমি একটু সবার সাথে দেখা করে আসি, কেমন? এরপর রুমা রোকাইয়া আর তার বাকি বন্ধুদের সাথে দেখা করতে যায়। আসসালামু আলাইকুম আপুজান। আপুজান, ঈদ মোবারক, আমার ঈদের সালামি দিন। ঈদ মুবারক মা রুকাইয়া, অবশ্যই আমি তোমাকে ঈদের সালামি দিব। এরপর কালাম সাহেব তার ওয়ালেট থেকে 5টি নতুন 100 টাকার নোট বের করে আর রুকাইয়ার হাতে দেয়। নতুন টাকা! বাবা, আপনি এই নতুন টাকাগুলো কোথায় পেয়েছেন? তোমাদের ঈদ বোনাস দিব বলেই কাল ব্যাংক থেকে টাকাগুলো তুলে এনেছি মামুনি। রুকাইয়া টাকা পেয়ে ভীষণ খুশি হয় আর এই নতুন টাকা সবাইকে দেখানোর জন্য ছুটে তার বন্ধুদের কাছে যায়। আর সেখানে তারা সবাই ছিল। এই দেখো, রুমা, রাইসা, আব্দুল্লাহ, আপুজান আমাকে নতুন টাকা দিয়েছে ঈদের সালামি হিসেবে। আমাকেও আমার আব্বুজান নতুন টাকা সালামি দিয়েছে। দেখো দেখো, একদম কচকচে টাকা, টাকা থেকে কত সুন্দর ঘ্রাণ আসছে। এরপর তারা সবাই সবার ঈদ সালামির নতুন টাকা দেখাতে থাকে। তারা ভীষণ খুশি ছিল। এ কি রুমা, তোমার হাতে কোনো টাকা নেই যে? তুমি ঈদ সালামি পাওনি? মানে না, আসলে আম্মিজান আমার জন্য টাকা রেখেছে, আমি বাড়ি গিয়েই আম্মিজানের কাছে টাকা চেয়ে নেব। এরপর তারা সবাই বাড়িতে চলে যায় আর রোমা তার মায়ের কাছে ঈদ সালামি চায়। হ্যাঁ মা, আমি তোমার জন্য ঈদের সালামি রেখেছি, এই নাও। এ কি আম্মিজান, আপনি আমার জন্য এই পুরনো 50 টাকার নোট রেখেছেন? আমি চাই না এই টাকা, আপনি আমাকে রোকাইয়ের মতো 100 নতুন টাকা দিন। আমার যে নতুন টাকা চাই চাই। মা রোমা, একদম জেদ করবে না। আমার কি সামর্থ্য আছে বলো? যা দিয়েছি তাই নিয়ে খুশি থাকো। না না, আমি শুনবো না কথা। রুমা বেশি জেদ করতে থাকলে আয়েশা ধৈর্যহারা হয়ে যেই না থাপ্পড় দিতে যাবে অমনি সেখানে রুকাইয়া চলে আসে। আন্টি, মারবেন না ওকে। রুমা, তুমি তো বড় হয়েছো, তবুও এখনো যে করো কেন? তুমি কি তোমার মায়ের কষ্ট বুঝতে পারো না? তোমার মা তোমাকে কত ভালোবাসে। জি, আমি বুঝতে পেরেছি রুকাইয়া বন্ধু,
আম্মি জান, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, এখন শোনো, আমার আম্মু জান তোমার জন্য ঈদের সালামি রেখেছে, চলো আমার সাথে। আর আন্টি, আমার আম্মি জান আপনাদের দাওয়াত করেছেন, চলুন আমার সাথে, আজ আমাদের সাথে খাবেন। রুকাইয়ার কথা শুনে তারা ভীষণ খুশি হয়, আর ঈদের দিন সবাই রুকাইয়াদের বাড়িতে দাওয়াত খেতে যায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম আম্মু জান, আপনি কি করছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো মা, আর 2 দিন পর তো ঈদ, তাই বাড়িঘর সবকিছু পরিষ্কার করছি। কেন আম্মু জান, এখন কি বাড়িঘর সব অপরিষ্কার নাকি শুনি? আমি তো সবকিছু চকচকে পরিষ্কার দেখছি। পাগলি মেয়ে আমার, তবুও পরিষ্কার করে নিচ্ছি আর কি। আচ্ছা আম্মু জান, আপনি তো রোজা, আর রোজা থেকে একা একা কাজ করছেন, আমাকে সাহায্য করতে দিন। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু আমাকে সাহায্য করতে চাইছো, তাহলে ওই যে ফুলদানিগুলো দেখতে পাচ্ছ, ওগুলো একটু মুছে দাও, ধুলো বালি জমে গেছে একদম। আচ্ছা আম্মু জান, এখনই পরিষ্কার করে দিচ্ছি। এরপর রুকাইয়া তার মাকে কাজে সাহায্য করতে থাকে, আর নিমিষেই মামে মিলে বাড়ির সব কাজ শেষ করে নেয়। দেখেছো আম্মু জান, কোনো কাজ সবাই মিলে করলে কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ মা, এবার তবে তুমি গিয়ে বিশ্রাম করো, অনেক কাজ করেছো। হাফসার কথা শুনে রুকাইয়া তার নিজের ঘরে চলে যায় আর কিছুক্ষণ বিশ্রাম নেয়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। বিকেল বেলা ইয়া আল্লাহ, বিকাল হয়ে গেছে, নিশ্চয়ই আব্দুল্লাহ, রাইসা, রুমা আমার জন্য অপেক্ষা করছে। আজ তো ওদের সাথে আমার কানামাছি খেলার কথা। রুকাইয়া তাড়াতাড়ি করে খেলার মাঠে চলে যায় আর গিয়ে দেখে সবাই তার জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম রুকাইয়া বন্ধু, এই বুঝি তোমার আসার সময় হলো? ওয়ালাইকুম আসসালাম। ক্ষমা করো বন্ধু আব্দুল্লাহ, রুমা, রাইসা, আসলে আর 2 দিন পর তো ঈদ, আমি মাকে সাহায্য করছিলাম, আর বিশ্রাম নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারি না। ইয়া আল্লাহ, তার মানে তো তুমি আসরের সালাত আদায় করনি, তাই না? কি মানে? হ্যাঁ, নামাজ পড়া হয়নি। শোনো রুকাইয়া, আমাদের কোনো নামাজ মিস দেওয়া একেবারেই উচিত নয়। তোমার যখন ঘুম ভেঙেছে, তখনই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নামাজ আদায় করা উচিত ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ে, তাহলে তার কাফারা হলো স্মরণ হওয়া মাত্র তা পড়ে নেওয়া। তিনি অন্য এক বর্ণনায় বলেছেন, এছাড়া আর কোনো কাফারা অর্থাৎ প্রায়শ্চিত্ত নেই। নিষিদ্ধ সময় না হলে তখনই তার নামাজ পড়ে নেওয়া উচিত। জাযাকাল্লাহ খাইর বন্ধু, এমন ভুল আমি আর কখনো করব না, নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর 2 দিন পরই তো ঈদ। এখন বলো তো, তোমাদের ঈদ নিয়ে কার কি প্ল্যান? চাঁদ রাতে তোমরা মজা করবে না? হ্যাঁ বন্ধু আব্দুল্লাহ, আমরা অনেক মজা করব। আর শোনো, আমরা কিন্তু সবাই একসাথে চাঁদ দেখবো। কি যে মজা লাগছে! 1 মাস সিয়াম পালন করার পর ঈদ আসছে, মুসলিমদের যে খুশির দিন। হ্যাঁ, একদম ঠিক বলেছো বন্ধু রাইসা, আমাদের বাড়িতে তো এখন থেকে ঈদের আনন্দ বইছে। তারা বন্ধুরা যখন এভাবে মজা করছিল, তখন রুমা সেখানে চুপচাপ হয়ে দাঁড়িয়েছিল। একি বন্ধু রুমা, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলবে না? না বন্ধু রুকাইয়া, আসলে আমার শরীরটা ভালো লাগছে না, তাই তো চুপচাপ আছি। আচ্ছা, এবার আমি আসি বন্ধু, আজান দেওয়ার সময় হয়ে এসেছে। এরপর তারা যে যার বাড়িতে চলে যায়। মা রুমা, তুমি বাড়িতে এসেছো? বসো, ইফতারের যে সময় হয়ে এসেছে। আচ্ছা মা, সবাই ঈদের প্রস্তুতি নিচ্ছে, তুমি এখনো কিছুই করছো না কেন? ঈদের জন্য কোনো বাজার করনি, তাহলে কি আমরা ঈদে ভালো কিছু খেতে পারবো না? জানি না রে মা, ঘরে কোনো খাবার নেই। দেখ, আমাদের ঈদের দিনও না খেয়ে থাকতে হয় কিনা। এভাবেই মামে মন খারাপ করে বসে থাকে। দেখতে দেখতে চাঁদ রাত চলে আসে, আকাশে ঈদের চাঁদ দেখা যায়। ইয়ে, আকাশে চাঁদ দেখা গেছে, তার মানে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। ইয়ে। বন্ধু আব্দুল্লাহ, তুমি যে চাঁদ দেখেছো, তুমি কি নতুন চাঁদ দেখার দোয়া পড়েছো? ইয়া আল্লাহ বন্ধু, আমি তো নতুন চাঁদ দেখার দোয়া পারি না, তুমি কি আমাকে শেখাবে?
অবশ্যই বন্ধু। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমিনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থ, হে আল্লাহ, আপনি একে আমাদের উপর বরকত ও ইমানের সঙ্গে এবং সুস্থতা ও ইসলামের সঙ্গে উদিত করুন। তোমার এবং আমার রব হলেন আল্লাহ। জাযাকাল্লাহু খাইরান বন্ধু, তোমার কাছে নতুন কিছু শিখতে পারলাম। তারা যখন এভাবে মজা করছিল এমন সময় সেখানে রাইসা আসে হাতে মেহেদি নিয়ে। আরে বন্ধু, তোমরা, ঈদ মোবারক তোমাদের। ঈদ মোবারক বন্ধু। বন্ধু রুকাইয়া, আমি তো মেহেদি নিয়ে এসেছি। আর আমাদের তো রুমা বন্ধু সবচেয়ে ভালো মেহেদি দিয়ে দিতে পারে, কিন্তু রুমা বন্ধুকে যে দেখছি না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলেছো। আমরা সবাই আনন্দ করছি, মজা করছি, কিন্তু বন্ধু রুমা এখানে নেই। তারা যখন এভাবেই কথা বলছিল, অন্যদিকে রুমা তার মায়ের কাছে কান্না করছিল। মা রুমা, তুমি এভাবে কান্না করছো কেন? তোমার বন্ধুরা এই চাঁদ রাতে কত মজা করছে, হাতে মেহেদি পড়ছে। তুমিও বাহিরে যাও, সবার সাথে মজা করো। ওরা সবাই নতুন জামা কিনেছে, ওদের বাড়িতে অনেক বাজার করা হয়েছে, তাই ওরা সবাই মজা করছে। কিন্তু আমি তো কোনো নতুন জামা কিনিনি, আমাদের বাড়িতে কোনো বাজারও নেই, আমাদের বাড়িতে কোনো খাবার নেই। তাহলে এই চাঁদ রাতে আমার মজা হবে কি করে? কাঁদে না মা, এভাবে বলতে নেই। ঈদ হলো মুসলিমদের খুশির দিন, তাই নতুন জামা কিনতে পারোনি বলে কি মজা করবে না? তা কি করে হয় বলো? এটা আল্লাহ তাআলা যে অসন্তুষ্ট হন। 1 মাস সিয়াম পালন করেছো কি এটার জন্য? বলো আমাকে। তারা মামে যখন এভাবেই কথা বলছিল, রুমার বন্ধু বান্ধবীরা আড়াল থেকে সব শুনতে পায়। এই কি, রুমা বন্ধুর এত কষ্ট আর আমরা জানি না? শোনো, চলো আমরা আমাদের বাড়ি থেকে সবকিছু একটু একটু করে এনে আন্টিকে দিই। এরপর তারা তাদের বাড়ি থেকে সবকিছু একটু একটু করে এনে জোর করে আয়েশা বেগমকে দেন। রুমা বন্ধু, তুমি যদি এসব বাজার না নাও তাহলে আমরা মন খারাপ করব। কাল তো খুশির দিন, যদি তুমি না নাও তাহলে আমরা খুশি ভাগ করব কি করে? এখন মেহেদি পরিয়ে দাও আমাদের। রুকাইয়ের সব কথা শুনে রুমা আর তার মা রাজি হয়ে যায়, কিছুতেই মানা করতে পারে না। পরের দিন সকালবেলা এ কি, সব খাবার কম কেন? এত রাতে বিড়াল এসেছিল নাকি? সেমাইয়ের প্যাকেট দেখছি না তো। মা রুকাইয়া, তুমি কি জানো এসব কোথায়? এরপর রুকাইয়া তার মাকে সব কথা খুলে বলে। এ কি মা, রুমাদের এত কষ্ট আগে বলনি কেন? তাহলে তোমার বাবাকে বলে বেশি করে কিনে আনতাম। আচ্ছা, যা করেছো ভালো করেছো। এখন আমি রান্না করে দিচ্ছি, তুমি বাড়িতে দিয়ে আসো। এরপর রুকাইয়া খাবার রান্না করে রুমাদের বাড়িতে দিয়ে আসে আর ঈদের আনন্দ ভাগ করে। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।